আমাদের শেষ ম্যাচ হারলো ওয়েস্ট ইন্ডিজ দল। সেন্ট কিটসে আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩ উইকেট এবং ১৮ বল বাকি থাকাতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটা তো হেসে গেলে জয়। সফরে এর আগে ৩ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবকটি জিতেছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে সবকটি জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮-০ ব্যবধানে। একই মাঠে আগের ২ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ২১৪ এবং ২০৫ করেও জিততে পারেনি। আর শেষ ম্যাচ দলটি তুলেছে মাত্র ১৭০ রান। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। 50 পেয়েছেন মাত্র শুধু শিমরন হেটমায়ার। কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়া তালিকা অস্ট্রেলিয়া এবারে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই আছে যৌথভাবে তালিকায় ২-এ। কোনো ম্যাচ না হেরে এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সমর্থন মিলিয়ে স্বাগতিকদের হারিয়েছিল ৯-০ ব্যবধানে। বাঁহাতি ব্যাটসম্যান খেলেছিলেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। শেরপন রাদারফোর্ড করেছেন ১৭ বলে ৩৫। শেষ দিকের কোনো ব্যাটসম্যানের বড় শট খেলতে পারেননি। ইনিংসের শেষ ৩ ওভারে রান উঠে এসেছে মাত্র ১৫। বাঁহাতি পেসার বেন ডুয়ারসুইস উইকেট নিয়েছেন ৩টি। আউট হওয়ার পর ঝড় তোলেন মিচেল ওয়েন। ১৭ বলে তিনি করেছেন ৩৭ রান। এরপর অ্যারন হার্ডির ২৫ বলে ২৮ রানের ওয়ানডে ইনিংসে সহজে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ডুয়ারসুইস, সিরিজসেরা ক্যামেরন গ্রিন। ৫ ম্যাচে ৩টি 50 করেছেন এবং রান করেছেন ২০৫ রান। এই রান তারা করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উইকেট হারানোর কারণে অবশ্য অস্ট্রেলিয়ার রানের গতি থামেনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টিম ডেভিড যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার রান ৪ ওভার ৪ বলে ৬০ রান এবং ১২ বলে ৩০ রান করে ডেভিড আউট হয়ে যান। এই ম্যাচে ম্যাচ সেরা হন বেন ডুয়ারসুইস এবং সিরিজ সেরা ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত স্কোর ১৭০ রান এবং অল আউট হয়।